ওয়াহাবিদের মতন মূর্খ এই জমিনের মধ্যে আমি আর পাই নাই। কারণ যেই দয়াল নবীজির নাম আজানের মধ্যে উচ্চারণ না করলে আজান হয় না, যেই নবীজির নাম আকামতে না বললে আকামত হয় না, যেই নবীজির নাম কালেমার সাথে রাসূলের নাম যদি পাঠ না করা হয়, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি মুসলমান, এটার নাম কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। যেই নবীজির নাম কালেমার মধ্যে পাঠ না করলে সে মুসলমান না। যেই রাসূল সৃষ্টি না হইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। যেই নবীজির নূর না দিলে আদমের ভিতরে রূহ ঢুকতো না। এই নবী সাধারণ মানুষ হয় কিভাবে? এই ওয়াহাবির জাতের জ্ঞান বুদ্ধি এত কম কেমনে হয়? এই নবীজি সাধারণ মানুষ হলো কিভাবে? আমার প্রশ্ন এই ওয়াহাবিদের কাছে। এই ওয়াহাবিরা যে বলে দয়াল নবীজি সাধারণ মানুষ ছিল, নবী মাটির তৈরি, একবারে থাপড়ায় সবার দাঁত পালাই তুমি হারামজাদা। আল্লাহর নবীজি মাটির তৈরি নয়। আল্লাহ তাআলাই দ্বিতীয় সূরত, আল্লাহ তাআলা নিজে মানুষের সূরত ধরিয়া মুহাম্মদ হিসাবে নবী হিসাবে আগমন করছে আল্লাহ নিজেই। ওই আল্লাহ, কারণ আল্লাহর পরিচয়টা পাওয়া গেছে রাসূলের মাধ্যমে। কারণ রাসূল যদি আগমন না করতো তাহলে কি আল্লাহকে রাসূল না যাইতো? ইসলাম কি জিনিস এটা কি কেউ বুঝতো? ধর্ম কি নাজিল হইতো? তাহলে কার মাধ্যমে হয়েছে? রাসূলের মাধ্যমে। তাহলে রাসূলই আল্লাহর দ্বিতীয় সূরত, আল্লাহর দ্বিতীয় সূরতের নামই হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ।